হ্যালো অন্ধভক্ত গোমূত্রখোর, কেমন আছো তোমরা? ভালো আছো তো? এই বাংলাদেশি বন্ধুরা, ভারত যদি তিরিং বিরিং করে আমরা ভারতকে লাথি মেরে খন্ড বিখন্ড করে 7 সিস্টার ভাগ করব। ভারতকে লাথি মেরে 7 সিস্টার ভাগ করবে। দেখো আবার যেন নিজেদের সিস্টারকে ভাগ করে নিও না। গরুর পাও 4টা, কিন্তু তার সন্তানদের পাও 2টা হয় কিভাবে? ও দাদা বাবুরা, একটু জবাব দিবা। ছাগলের যেরকম দাড়ি আছে ঠিক সেরকম তোমারও তো দাড়ি আছে চাচা, কিন্তু ছাগলের তো 4টে পা, তোমার তাহলে 2টো কেন? ভারতের দাদা বাবুরা, এই যে তোমাদের মা, এই যে তোমাদের মা, বুঝছো? দেখছো দেখছো এই যে তোমাদের মা, আর ভেতরে তোমাদের আব্বু আছে। কেসা হো? আপনাদের মাকে দেখিয়ে দিলাম। আমাদের গোমাতাকে তো দেখে দিলি, এবার তোমার মায়ের হালালাটাও দেখে দিও। চোরের বাচ্চা। আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিকে হটিয়ে আমরা ভারত দখল করবো। আপনারা আমাদেরকে সহায়তা করেন ভাই, আপনাদেরকে বাংলাদেশে যেহেতু বলছে আমরা আপনাদেরকে স্বীকৃতি দিলাম। বিজেপি আর শুভেন্দু অধিকারীকে হাঁটিয়ে ভারত দখল করবে। আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিকে হটিয়ে আমরা ভারত দখল করবো। হ্যাঁ, এসো ভারত দখল করতে, পদে সিং ঢুকিয়ে দেবে ভারতীয়রা এইভাবে। घिनौनी हरकत कर। এই আমি হিন্দুও নই, খ্রিস্টানও নই, নাস্তিকও নই, শালা জাত মুসলিম, 100 বলেই ছবি। জাত মুসলিম 100 বলেই ছবি, মানে এটা হচ্ছে ঢোঁড়া সাপের কাটা বাচ্চা। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুবেন্দু, এই কুবেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। ভারত দখল করতে আসার সময় পকেটে করে কিছু টাকা নিয়ে এসো, ওদের চিকিৎসা করে বাড়ি যেতে হবে তো। ভারতে নাকি গরু কুরবানি দিয়া দেবে না বলতিছে ভারতের হিন্দুরা। ওই কথাটা বাংলাদেশে এসে বল, গরু কুরবানি দেওয়ার বদলে তোদেরকে কুরবানি দিয়ে দেবে বাংলাদেশের মুসলমানরা। কথা ক্লিয়ার। 1 টাকার ব্লেডে দিনে 2বার দাড়ি চাচিস, তাও আবার গুছিয়ে রাখিস পরে নখ কাটবি বলে। কথাটা ক্লিয়ার তো? চোরের বাচ্চা। এই ভারতের উগ্রবাদী হিন্দুরা, হ্যাঁ বল রে জামাতি জঙ্গি। কালকে তো কুরবানির ঈদ, কালকে প্রকাশ্যে গরু জবাই দেওয়া হবে। যদি তোদের ক্ষমতা থাকে বাংলাদেশে এসে ঠেকাস। বাংলাদেশে তোরা গরু জবাই করবি, এতে আমরা কিভাবে ঠেকাবো বল? আর শুধু বাংলাদেশে না, কালকে ভারতেও প্রকাশ্যে গরু জবাই দেওয়া হবে। তোদের যদি ক্ষমতা থাকে তোর মাকে বাঁচাস। ভারতে এসে জবাই দিও, তোমাকেও হালকা করে জবাই দিয়ে দিবে পোঁদে সিং ঢুকিয়ে। ও দাদা, এই যে এটা আগামীকাল কোরবানি দেব, মাইন্ড করবেন না কিন্তু। এটা কিন্তু আপনাদের মা নয়, এটার পেছনে 2টা বিসি আছে। এটা মা হওয়ার কোনো ক্ষমতায় রাখে না, এটা নিশ্চয়ই বাবা হওয়ার ক্ষমতা রাখে। মাইন্ড করবেন না কিন্তু। না দাদা, একদম মাইন্ড করছি না, কারণ তুমিও তো বিচিয়ালা শুয়ার। চুদলিং পং হয়ে যাবে। ভাই বাংলাদেশি গরুখোরগুলো আজকাল একটু বেশি সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করছে, এদেরকে আবার ঠিক মতো করে ধলাই না দিলেও মনটা শান্তি পাবে না। তাই এইসব গরুখোর বাংলাদেশিগুলোকে নিয়ে পুরো সিরিজ চলবে আমার এই চ্যানেলে। পার্ট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভাই লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভাই, আজকে এইসব গরুখোর বাংলাদেশিগুলোকে নিয়ে পার্ট 1 শুরু করা যাক। ভারতের পেটের ভিতরে বাংলাদেশ, তাহলে আমরা যদি লাফালাফি করি ভারত কোথায় যাবে? পেটের ভেতরে বাংলাদেশ থাকে, পেটের ভেতরে টিউমার থাকলে একটু যন্ত্রণা হয়, তাই অপারেশন করে কেটে বাদ দিতে হয়। ও সরি, তোদের তো আগাই কাটা। সুতরাং ভারতের আগে ভারতকে আমরা ভয় না পেয়ে ভারতের উচিত আমাদেরকে ভয় পাওয়া। এই গরুকর মালটার নাম হচ্ছে থোয়াং চিং মং। নাম আর মুখের কাটিং দেখে তো মনে হচ্ছে পুরো চায়না মাল, মানে চায়নার কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করে এই থোয়াং চিং মং এর জন্ম দিয়েছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে।
তোমরা কারা জানি না, তবে তুমি পুরো চায়নার প্রোডাক্ট। ভারত যদি তিরিং বেরিং করে, আমরা ভারতকে লাথি মেরে খণ্ড বিখণ্ড করে 760 ভাগ করব। দেন হচ্ছে পাকিস্তানের কাশ্মীর, এরপরে কেরালা, পশ্চিমবঙ্গ। আপনার ভারতের যে সমস্ত বাঙালি ভাইরা আছেন, আপনারা তো বাংলা ভাষাই বলতে পারেন না ভাই, আপনাদেরকে বলা হয়েছে রীতিমতো বাংলাদেশি। সুতরাং আপনাদেরকে যেহেতু বাংলাদেশি বলছে, আপনার বাংলাদেশের ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা আপনাকে কি বলে, মানে বৃহত্তর বঙ্গ, আমরা বলি অখণ্ড বাংলা আমরা বিনির্মাণ করব। অখণ্ড বাংলা বিনির্মাণের জন্য কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালি ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলান, তালে মিলান। আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিকে হটিয়ে আমরা ভারত দখল করবো। আপনারা আমাদেরকে সহায়তা করেন ভাই। শুভেন্দু অধিকারী আর বিজেপিকে হাঁটিয়ে ভারত দখল করবে। ফারাক্কার বাঁধরা খুলে দিলে তো ডুবে মরে যাবি তোরা। চীনের প্রোডাক্ট থোয়াং চিং মং। আপনাদেরকে বাংলাদেশি যেহেতু বলছে, আমরা আপনাদেরকে স্বীকৃতি দিলাম। আপনারাই আজকে থেকে বাংলাদেশের এই কলকাতা পশ্চিমবঙ্গকে দখল করার জন্য আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলান। ভাই, ভারত দখল করার জন্য আমাদেরকেই সাহায্য করতে বলছে। যারা বাংলাদেশি প্রেমী আমাদের ভারতে থাকো, তারা তো বাংলাদেশে চলে যেতে পারো। ভাই, এক বাংলাদেশি আল্লাহর কাছে দোয়া করছে ইরান যেন আমাদের ভারতের উপরে মিসাইল হামলা করে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সেরে বেশি না, কয়টা মিসাইল যেন ভারতে মেরে দেয় ইরান। এই হিন্দুরা যেন চিরজীবনের মতন যেন শিক্ষা পায় এরা। আমাদের হিন্দুদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর ওইদিকে আল্লাহ ইরান, ইরাক, সিরিয়া, লেবাননে ভাই মুসলিমদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুবেন্দু, এই কুবেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আগে এইসব বাংলাদেশি মোল্লাদের মোদির নাম শুনে হাগা বন্ধ হয়ে যেত। এখন ভাই শুভেন্দু অধিকারীর নাম শুনে হাগা মুতা দুটোই বন্ধ হয়ে যাচ্ছে। পৃথিবীর 500 কোটি লোক হচ্ছে মুসলমান, 500 কোটি মানুষ মুসলমান। ভারতের মোট জনসংখ্যা কত জানেন? মাত্র 66 কোটি। এর মধ্যে 40 কোটি মানুষ মুসলমান। ভারতের মোট জনসংখ্যা 66 কোটি, আর তার মধ্যে মুসলিম 40 কোটি। মাদ্রাসায় পড়ে একটু বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে। এবং এই পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ মুসলমান। মুসলমানদেরকে শহীদ করে জমানো যাবে না। মুসলমান আল্লাহ বাচ্চারা কাউকে ভয় পায় না। মুসলমান শান্ত জাতি। একবার ফুঁসে উঠলে এই কুবেন্দু, এই মোদি, এদের সরকার এটাকে উৎখাত করবেই। সমস্ত মুশরিকগুলোকে নিশ্চিহ্ন করে ফেলবে ইনশাআল্লাহ। চাচা বাসায় চলে যান, চাচি ভাত বেড়ে বসে আছে, বেশি জ্ঞান দিও না। ভাই, এইসব গরুখোর বাংলাদেশিগুলোর অনেক ভিডিও রয়েছে আমার কাছে, এক এক করে কাউন্টার হবে পরবর্তী পার্টগুলোতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, একটা শেয়ার করো। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।